আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করতেছি। তো নতুন বছরের প্রথম দিন থেকে আসলে শীত পড়ে গেছে। তো আজকে প্রচুর ঠান্ডা। তো এই যে দেখুন, আজকে সারাটা দিন ওয়েদারটা এরকমই ছিল। আর এই শীতের মধ্যে পিঠা খাওয়ার মজাই আলাদা। তো আজকে পিঠা বানানোর আয়োজন চলছে। তো এখানে 4 লিটার দুধ জাল দিয়ে ঘন করে এখানে 2 লিটারের মতো করে নেওয়া হয়েছে। আর এই যে এখানে গুড়ের শিরা বানিয়ে নিয়েছি। তো এই যে শিরাটাকে জাল দিয়ে ঘন করে নেওয়া হবে। তো এটা জাল হতে থাকুক। তো আজকে সেমাই পিঠা বা সেওই পিঠা বানাবো। তো আমাদের এলাকায় সেওই পিঠা বলে। তো এই জন্য এখানে চালের গুঁড়িটাকে সেদ্ধ করে ভালো মতো এটাকে মথে রেখেছি। তা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না। আমরা যেরকম রুটির কাই তৈরি করি তো ওরকমই হবে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তা নাহলে আবার শক্ত হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প করে এই কাইটা নিয়ে এটা দিয়ে আমি প্রথমে একটু করে লেচির মতো নিয়ে তারপর এটাকে আমি লতি তৈরি করব। তো সেমাই বানানোর জন্য যে লতিটা লম্বা হয়, তো সেই লতিটা বানিয়ে নিচ্ছি। তো অল্প অল্প আটা নিয়ে তারপর আমি এই লতিটা বানাবো। তো আটাটা না দিলে আবার চালের গুঁড়িটা পিঠের সাথে লেগে যাচ্ছে, এজন্য আমি অল্প করে আটা দিয়ে দিলাম। তো এই যেমন লতিটা হয়ে গেছে। তো এই যেভাবে করে অনেকগুলো লতি বানিয়ে নিয়েছি। আর লতিগুলো বানিয়ে একটু আটা দিয়ে ছড়িয়ে রেখেছি, তা নাহলে আবার একটার গায়ে একটা লেগে যাবে। তো সবগুলো লতি বানানোর পর এখন পিঠা কেটে নেওয়ার পালা। আর এই যে এই সেমাইটাকে কাটতেছে আমার আম্মু। তো আজকে আমার আম্মুই এই পিঠাটা বানাবে, আমি শুধু লতিটা কেটে দিয়েছি। আর আম্মু এই যে পিঠাটা তৈরি করতেছে, সেমাইটা তৈরি করতেছে। তো এই যেরকম সেমাইটা তৈরি করে নিচ্ছে। আর আম্মু কিন্তু খুব সুন্দরভাবে যে সেমাইগুলো তৈরি করে নিয়েছে। এখন আমরা এখানে আমাদের এখানে বলে এটা চুষি। হ্যাঁ, তো এখন চুষিটা বানাবো, মানে যেটা সেমাই পিঠার সাথে একটু বড় সাইজের হয়ে থাকে, একটু শক্ত। তো ওই চুষিটা বানিয়ে নিব। তো অল্প একটু এখানে কাইটা নিয়ে নিলাম, নিয়ে এবার হাতের সাহায্যে দুই হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। তো এবার এটাকে একটু চ্যাপটা করে দুই মাথায় একটু চোখা চোখা করে দিব। তো এই যে যেভাবে বানাচ্ছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যদিও খুব ভালো হয়নি, তারপর যতটুকু পারি বানিয়েছি। তো এই যেভাবে করে চুষিগুলো বানিয়ে নিলাম। আর এখানে যে সবগুলো সেমাই পিঠা বানানো হয়ে গেছে। তো এখন হচ্ছে সেমাইগুলোকে সেদ্ধ করব। তো এই যেখানে গুড়ের শিরার মধ্যে প্রথমে চুষিগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে অল্প অল্প করে সেমাই দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা নাহলে আবার একটার গায়ে একটা লেগে যেতে পারে। তো এই যে অল্প অল্প করে সবগুলো দিয়ে এবার এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিব। আর এই যে সেমাইগুলো সেদ্ধ করার পরে এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি, যে ঘন করে রেখেছিলাম দুধটা। তো দুধটা দিয়ে দিয়েছি। তো এখন একটু দেখলাম যে দুধটা ফেটে গেছে কিনা। তো এই যে আমার সেমাই পিঠাটা কিন্তু হয়ে গেছে। তো এটাকে আরেকটু জাল দিয়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এরপর এটাকে বাটিতে বেড়ে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে সকালের দিকে। তো এই যে দেখুন পিঠাটা কিন্তু ঘন হয়ে গেছে। তো শীতের সকালে আম্মুর হাতে কাটা ঠান্ডা ঠান্ডা সেমাই দিয়ে আজকে সকালের নাস্তাটা করব আলহামদুলিল্লাহ। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে দেখুন চুষিটাও কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, সকালের নাস্তাটা এখন সেরে নিচ্ছি। আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি। তো আল্লাহ হাফেজ সবাইকে।